আত্মহত্যা কাকে বলে? আমরা সবাই জানি নিজের জীবন নিজের ইচ্ছায় শেষ করে দেওয়াকে আত্মহত্যা বলে। এখন ইসলামে আত্মহত্যা করা হারাম। কেন আত্মহত্যা করা হারাম? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, "তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।" এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আত্মহত্যা করাকে হারাম করে দিয়েছেন। আত্মহত্যাকারীর সাজা বা পানিশমেন্ট কি হবে? আত্মহত্যাকারীর সাজা বা পানিশমেন্ট সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যেইভাবে নিজেকে হত্যা করবে সে চিরকাল সেইভাবে জাহান্নামের মধ্যে নিজেকে হত্যা করে সাজা দিতে থাকবে। অর্থাৎ কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে নিজেকে হত্যা করে, তাহলে পরকালে জাহান্নামের মধ্যে সে একইভাবে পাহাড় থেকে লাফ দিয়ে বারবার লাফ দিয়ে নিজেকে হত্যা করে সাজা দিতে থাকবে। আবার কেউ যদি বিষ পান করে নিজেকে হত্যা করে, তাহলে পরকালে সে বিষ পান করে বারবার নিজেকে হত্যা করে সাজা দিতে থাকবে। সো সুইসাইড ইজ নেভার দ্য সলিউশন। কারণ আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। এখন যে বিষয়ে কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনতে হবে, না হলে বোঝায় সমস্যা হবে এবং এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করব একটু মনোযোগ সহকারে শুনবেন। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণিত আছে, আত্মহত্যাকারী এক ব্যক্তির লাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়েছিল জানাজার নামাজ পড়ার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতে অস্বীকার জানান। তবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানাজা পড়া থেকে বাধা দেননি এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্তদেরও জানাজা পড়াতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণগ্রস্ত কোনো মৃত ব্যক্তিকে আনা হলে, জানাজার সালাত আদায়ের জন্য আনা হলে তিনি জিজ্ঞাসা করতেন, সে কি ঋণ পরিশোধ করার মতো অতিরিক্ত কিছু রেখে গেছে? যদি বলা হতো যে সে ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছে, তাহলে তিনি তার জানাজা পড়াতেন। অন্যথায় তিনি মুসলমানদের বা সাহাবীদের বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়াও। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এরকমটা করতেন? কেন সে তাদের জানাজার নামাজ পড়াতেন না? আলেমদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করতেন আত্মহত্যার মতো পাপ কাজের প্রতি ঘৃণা প্রকাশের জন্য। আত্মহত্যা করা বা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার মতো কিছু না রেখে মৃত্যুবরণ করা কতটা ঘৃণিত কাজ তা সাধারণ মুসলিমদের বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করতেন। অন্যভাবে বলা যায়, জানাজার নামাজ হলো কোনো মুসলিম মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা পন্থা। অর্থাৎ যারা জানাজার নামাজ পড়ে তারা মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, সেই দোয়া যেন কবুল হয়। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়তেন, তাহলে তার অনুসারীরা আমরা এই আত্মহত্যা বা ঋণগ্রস্ত হওয়াকে হালকায় নিতাম। এটা যে কত বড় পাপ, সেই বড় পাপগুলোকে আমরা হালকায় নিতাম। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়া থেকে বিরত ছিলেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, তখনই আমরা বুঝতে পারি যে আত্মহত্যা বা ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা কতটা ভয়াবহ পাপ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জানাজার নামাজ পড়া, নিজে জানাজার নামাজ পড়তে অস্বীকার করেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে অস্বীকার করেন।
যাতে আমরা সাধারণ মুসলিমরা বুঝতে পারি যে এটা অনেক বড় পাপ কাজ এবং পরকালের ভয়াবহ সাজা আমরা পাবো। এবার আমাদের প্রশ্নে আসি, একজন মুসলিম আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়ানো যাবে? হ্যাঁ, অবশ্যই তার জানাজার নামাজ পড়াইতে হবে। কোনো আত্মহত্যাকারী হয়তোবা ডিপ্রেশন বা তার জীবনে কোনো খারাপ পরিস্থিতি ছিল, আর্থিক সংকট বা সে আশা হারায় ফেলছে, তাই সে আত্মহত্যার পথ বেছে নিছে। এটা অবশ্যই অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। তবে এটা তাকে ইসলামের বাইরে নিয়ে যায় না, তাকে কাফের বানায় না। সে অবশ্যই অনেক বড় গুনাহগার, কিন্তু সে এখনো একজন মুসলিম। তাই তার জানাজার নামাজ অবশ্যই পড়াতে হবে এবং তার জানাজার নামাজ পড়ানো ওই মুসলিম কমিউনিটির জন্য ফরজে কাফায়া। অবশ্যই পড়াতে হবে। জানাজার নামাজ কে পড়াবে বা কারা পড়বে? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়াতে অস্বীকার করেছেন, তবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বা তার সাথীদের জানাজার নামাজ পড়তে নিষেধ করেন নাই। বরং তিনি বলছেন, তোমরা তোমাদের সাথীর জানাজার নামাজ পড়াও। সেই ক্ষেত্রে যারা আরকি এই জানাজার নামাজ পড়তে পারবে না, মানে জানাজা অ্যাটেন্ড করতে পারবে না, তারা হলো একজন ইসলামিক রুলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ইসলামিক রুলার বা ইসলামিক জাজ। কিন্তু বর্তমান জামানায় তাদের মতো ইসলামিক রুলার নাই বা ইসলামিক জাজ নাই। কিন্তু বড় ইমাম, স্কলার বা আলেম উলামারা আছে। তারা এই সকল জানাজার নামাজ এড়াইতে পারে, যাতে আত্মহত্যার মতো পাপ কাজের প্রতি ঘৃণা প্রকাশ পায় এবং সাধারণ মুসলিম যারা আছে তারা এই সকল পাপ কাজের ভয়াবহতা বুঝতে পারে। তবে আমি, আপনি, আমাদের মতো যারা সাধারণ মুসলিম আছে তাদের এই জানাজার নামাজ পড়ায় কোনো সমস্যা নাই এবং এই জানাজার নামাজ লিড করবে বা ইমাম হবে একজন সাধারণ কোনো মুসলিম, এই জানাজার নামাজ লিড করবে। আত্মহত্যাকারীর জন্য দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, আপনি আত্মহত্যাকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন এবং তার জন্য দোয়া করতে পারেন। আত্মহত্যাকারী কি চিরকাল জাহান্নামে থাকবে? আত্মহত্যাকারীর ঈমান নিয়ে স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক স্কলাররা বলেন যে আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে। অন্যান্য স্কলারদের মতে, যেটা সবথেকে অথেন্টিক এবং গ্রহণযোগ্য মত হলো, যদি আত্মহত্যাকারী মুসলিম হয় এবং শিরিক না করে তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে। সে যে জাহান্নামে যাবে তা সিওর, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সব পাপ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। অর্থাৎ আত্মহত্যা অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। তবে এটা কাউকে ইসলামের বাইরে নিয়ে যায় না বা কাউকে কাফের বানায়া দেয় না বা এর মাধ্যমে কেউ শিরিক করে না। অর্থাৎ আল্লাহ চাইলে তার সমস্ত পাপ ক্ষমা করে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন, অথবা তাকে জাহান্নামে তার পাপের শাস্তি দিয়ে নির্দিষ্ট সময় পর তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাতে পারে। That is everything I found related to suicide, and আমি সবকিছু শেয়ার করেছি। এখন আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দেব, যা অতটা জরুরি না, কিন্তু তুমি চাইলে শুনতে পারো। আমি মনে করি একজন মুসলিমের আত্মহত্যার পেছনে প্রধান কারণ হলো তার ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। কারণ সে জানে না আল্লাহর রহমত সম্পর্কে, সে জানে না জান্নাত কতটা সুন্দর এবং সে জানে না জাহান্নামের আযাব কতটা ভয়ংকর। কারণ সে যদি জানতো এবং বিশ্বাস করত তাহলে সে কখনোই আত্মহত্যা করতে পারে না। কারণ
একজন সত্যিকারের বিশ্বাসী কখনোই তার জীবনে গিভ আপ করবে না বা আত্মহত্যার মতো পাপের পথ বেছে নেবে না। জাইনে শুনে কেউই এত সাজা ভোগ করতে চাইবে না, আমি যেটা মনে করি একজন সত্যিকারের মুসলিম। সংক্ষেপে বলা যায় একজন মুসলিমের ঈমান দুর্বল থাকার কারণে সে আত্মহত্যার মতো পাপের পথ বেছে নেয়। সো এখন আমাদের দায়িত্ব হইল আমাদের ঈমান শক্তিশালী করতে হবে। ঈমান শক্তিশালী ঈমান শক্তিশালী করার অনেক রাস্তা আছে। আমি তোমাকে গুরুত্বপূর্ণ ২ টা রাস্তার কথা বলতেছি। ১ম হইল ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ না পারো ১ ওয়াক্ত পড়ো। ১ ওয়াক্ত থেকে ২ ওয়াক্ত, ২ থেকে ৩, ৩ থেকে ৪, ৪ থেকে ৫ ইনশাআল্লাহ একসময় হয়ে যাবে। কারণ তুমি যদি আল্লাহর দিকে হাঁটতে, হাঁটতে আসো, আল্লাহ তোমার দিকে দৌড়িয়ে আসবে সাহায্য করার জন্য, তোমাকে দ্বীনের পথে আনার জন্য। এবং ২য় স্টেপ হলো ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা। এখন আমি ধরে নিলাম তুমি একজন কলেজের ছাত্র, স্কুল কলেজের ছাত্র। আমিও একজন স্কুল কলেজের ছাত্র। সো অফলাইনে আমাদের কাছে পড়ার মতো কোনো অপশন নাই। আমাদের অনলাইনে কিছু একটা খুঁজতে হবে। সেই ক্ষেত্রে আমি তোমাকে পরিচয় করায় দিতেছি ২ টা অনলাইন বেসড মাদ্রাসার সাথে। সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না এবং এগুলা যা তোমাকে শিখানো হবে খুবই ট্রাস্টেড মানুষ দ্বারাই তোমাকে পড়ানো হবে। তোমার ভুল জ্ঞান অর্জন করার কোনো ভয় থাকবে না, ভুল আকীদা অর্জন করারও ভয় নাই। এরকম ২ টা ফ্রি প্ল্যাটফর্ম হলো জাদ একাডেমি ইংলিশ এবং ইলম একাডেমি বাংলা। এখানে তোমাকে যা পড়ানো হবে তার পিডিএফ বই দিয়ে দেওয়া হবে এবং রেকর্ডেড ক্লাস থাকবে প্রত্যেকটা টপিক ওয়াইজ। ঠিক আছে? এবং সাপ্তাহিক পরীক্ষা আছে, মাসিক পরীক্ষা আছে এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষাও আছে। এবং শেষে তোমাকে একটা সার্টিফিকেটও দেওয়া হবে। আমার একটা হাদিসের কথা মনে পড়ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখানে যে জ্ঞানের কথা বলা হয়েছে এটা আসলে দুনিয়াবী জ্ঞান না, ধার্মিক জ্ঞান। ধর্মের যে জ্ঞান আছে সেটা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফ্রি একাডেমিগুলোতে মোটামুটি তোমাকে ৭ টা বিষয়ের উপর পড়ানো হবে। সেটা হলো আকীদা, সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আল্লাহর উপর কিভাবে বিশ্বাস রাখতে হবে সেইটা নিয়েও এখানে পড়ানো হয়। তারপরে তাফসির, কোরআনের তাফসির বা কোরআনের ব্যাখ্যা, হাদিস আছে এবং হাদিসের খুব সুন্দর ব্যাখ্যাও আছে। সিরা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সে তার জীবনে কার সাথে কিভাবে চলাফেরা করছে সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। ফিকহ, ফিকহ হলো ইসলামের নিয়ম কানুন। কখন কোনটা করা যাবে বা কোনটা কি হইলে কি করতে হবে এরকম বিষয় আরকি। খুবই ভালো। আমার ফেভারিট আরকি। তারাবিয়া হইল অধিকার। অধিকার বলতে তোমার বাবা-মার অধিকার, ছেলে সন্তানের অধিকার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, আল্লাহ তাআলার অধিকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, সকলের অধিকার। এরা তোমার কাছে কি পায়, তুমি এদের কাছে কি পাও। এগুলা জানা খুবই গুরুত্বপূর্ণ। বাস্তব মানে ডে টু ডে লাইফে যদি তুমি শান্তি চাও বা দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই মানে চলতে চাও, যার অধিকার দিয়ে দিবা। শেষ। সহজ। খুবই সহজ বিষয়। আর ৭ নাম্বার সাবজেক্টটা হলো আরবি ভাষা। আরবি ভাষা জাদ একাডেমিতে অপশনাল থাকে। পড়লে পড়তে পারো এবং জাদ একাডেমিতে কাহিনী হয়েছে ১ম সেমিস্টারে আরবি ভাষা আরবিতে শিখাইছে, কিছুই শিখতে পারি নাই। ২য় সেমিস্টারে যেয়ে আরবি ভাষা ইংলিশে শিখানো শুরু করছে। ইনশাআল্লাহ এই ছিল যা আমি জানতাম, যা আমি মনে করতাম আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আত্মহত্যা সম্পর্কে আমি যা খুঁজে পাইছি সব আমি এখানে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। ذلك تشكو ممن رفع السماوات. يجب علينا أيها الإخوة أن ننظر إلى النعمة الموجودة قبل أن ننظر إلى النعمة المفقودة. وحصير في بيتك أفضل من سرير في المستشفى، وضيق في الرزق أفضل من ضيق في التنفس. واعلم يا حبيبي أن المال هو أدنى درجات الرزق، وأن الصحة والعافية هي أعلى درجات الرزق. والدليل أيها الإخوة
على أن هذه الدنيا حقيرة. لو أن الإنسان منا إذا أصيب بصداع شديد في رأسه لمدة 5 دقائق فقط، في هذه اللحظة يتنازل عن جميع أملاكه ليرجع إلى حالته الطبيعية. فيا أخي، اليوم أنت تنام بلا مهدئات وتستيقظ بلا وجع وتقضي حاجتك في الحمام دون أن يرى عورتك أحد، وأنت تمشي على قدميك بفضل الله سبحانه وتعالى، فأنت ملك من ملوك الدنيا. أتعرفون أيها الإخوة من هو الملك الحقيقي؟ الملك الحقيقي هو الذي يمتلك بيتا يؤويه وزوجة ترضيه ورزقا في اليوم يكفيه.